গুড মর্নিং এভরিওয়ান, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 20 ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে, তো খুব ভালো করে ভিডিওটি দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, বিজয় হাজারে ট্রফি 2023-24 কোন দল জয়লাভ করল? তো এখানে আমাদের উত্তর হবে হরিয়ানা। তো হরিয়ানা 2023-24 সালে বিজয় হাজারে ট্রফি জয়লাভ করল। তো বিজয় হাজারে ট্রফি 2023-24 ফাইনাল খেলা হয় কোথায়? না, গুজরাটের রাজকোট সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। গুজরাটের রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। এবং ফাইনাল জিতলো কে? ফাইনাল জিতলো হরিয়ানা। এবং হরিয়ানা কিন্তু এটি প্রথমবার জিতলো, এটি বিজয় হাজারে ট্রফি প্রথমবার জিতলো হচ্ছে হরিয়ানা। এবং রানার্স আপ হয়েছে কোন দল? রানার্স আপ হচ্ছে রাজস্থান। আচ্ছা, এই ট্রফিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? সুমিত কুমার, হরিয়ানার। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন সুমিত কুমার। তো এখানে তাহলে ফাইনাল খেলা কোথাও হচ্ছে? গুজরাটের রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। এবং হরিয়ানা জিতলো, হরিয়ানা এটি প্রথমবার জিতলো। রানার্স হয়েছে রাজস্থান। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সুমিত কুমার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, বিজয় হাজারে ট্রফি সম্পর্কে একটু আমরা দেখে নিই। না, রঞ্জিত ওয়ানডে ট্রফি হিসেবেও এটি পরিচিত। তো বিজয় হাজারে ট্রফি আর কি নামে পরিচিত? রঞ্জি ওয়ানডে ট্রফি হিসেবে। আচ্ছা, সবচেয়ে বেশিবার এই ট্রফি জিতেছে কোন দল? না, তামিলনাড়ু 5 বার জয়লাভ করেছে। আচ্ছা, লাস্ট অর্থাৎ শেষ বিজয় হাজারে ট্রফি হয়েছিল 2022-23 সালে। এবং লাস্ট জিতেছিল কে? সৌরাষ্ট্র জিতেছিল। তো এই পয়েন্টসগুলো ভালোভাবে খেয়াল রাখবে, এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এবার আমি যে পয়েন্টসগুলো তোমাদের রিভাইজ করাবো, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে 2023-এর ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত যেসব ইম্পর্ট্যান্ট ট্রফি আছে, যেসব আমি রিভাইজ করাবো, যাতে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে এবং এক্সামিনার এর থেকে যাই প্রশ্ন দিক তোমাদের কোনো কনফিউশন হবে না। তো দেখে নিই। তো দেওধর ট্রফি 2022-23 সালে কোন দল জয়লাভ করে? সাউথ জোন অর্থাৎ দক্ষিণাঞ্চল জয়লাভ করে। কাকে হারিয়ে? ইস্ট জোনকে হারিয়ে। অর্থাৎ ইস্ট জোন হচ্ছে রানার্স আপ হয়েছে এবং সাউথ জোন হচ্ছে জয়লাভ করেছে। দেওধর ট্রফি 2022-23। এবার দলীপ ট্রফি 2023 সালে জয়লাভ করে সাউথ জোন অর্থাৎ দক্ষিণাঞ্চল, এবং কাকে হারায়? পশ্চিমাঞ্চলকে হারায়। আচ্ছা, রঞ্জি ট্রফি 2022-23 সালে কারা জয়লাভ করে? সৌরাষ্ট্র জয়লাভ করে। কাকে হারিয়ে? বাংলাকে হারিয়ে। ইরানি ট্রফি, যেটি 59 অর্থাৎ 59তম হয়েছিল 2022-23 সালে, এটি জয়লাভ করে অবশিষ্ট ভারত অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়া, এবং কাকে হারায়? মধ্যপ্রদেশকে হারায়। ইরানি ট্রফি 60তম, যেটা 60, সেটিও কিন্তু খেলা হয়ে গেছে অলরেডি। 2023-24 সালে জয়লাভ করেছিল অবশিষ্ট ভারত অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়া, এবং কাকে হারিয়েছিল? সৌরাষ্ট্রকে হারিয়েছিল। আচ্ছা, সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2023 সালে যেটি হয়েছিল, সেটি জয়লাভ করেছিল পাঞ্জাব। তো পাঞ্জাবের এই ট্রফি কিন্তু প্রথমবার জয়লাভ। কাকে হারিয়েছিল? বরোদাকে হারিয়েছিল। আর এবার বিজয় হাজারে ট্রফি 2023-24 সালে হরিয়ানা জয়লাভ করে রাজস্থানকে হারিয়ে। তো দেওধর ট্রফি তাহলে সাউথ জোন জিতেছিল। দলীপ ট্রফিও সাউথ জোন জিতেছিল। রঞ্জি ট্রফি সৌরাষ্ট্র জিতেছিল। ইরানি ট্রফি দুবার রয়েছে, যে 22-23 সালে রয়েছে এবং 23-24 সালে এখানে রয়েছে। ইরানি ট্রফি জিতেছিল অবশিষ্ট ভারত এবং মধ্যপ্রদেশকে হারিয়ে 59তম জিতেছিল, এবং অবশিষ্ট ভারত সৌরাষ্ট্রকে হারিয়ে 60তম ইরানি ট্রফি জিতেছিল। আচ্ছা, সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছিল পাঞ্জাবের এটা প্রথম জয়লাভ, বরোদাকে হারিয়ে। বিজয় হাজারে ট্রফি জয়লাভ করেছে হরিয়ানা এবং রাজস্থানকে হারিয়ে, যেটি প্রশ্নে রয়েছে। তো প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমি 7টি প্রশ্ন করালাম, এগুলি একসঙ্গে একটি স্ক্রিনশট নিয়ে রাখবে বা কোথাও লিখে রাখবে, তখন এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যখনই ক্রিকেটের প্রশ্ন আসে আমি তোমাদের পরপর কিন্তু এগুলি রিভাইজ করাবো। পরের কোশ্চেন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সম্প্রতি কাকে দেওয়া হয়েছে? তো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সম্প্রতি দেওয়া হয়েছে দুজনকে, অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে উপরোক্ত উভয়ই, মানে ড্যানিয়েল বারেনবোইম
এবং আলী আবু আওয়াদ, ড্যানিয়েল বারেনবয়ম এবং আলী আবু আওয়াদকে এবারে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ড্যানিয়েল বারেনবয়ম এবং আলী আবু আওয়াদ। ড্যানিয়েল বারেনবয়ম হচ্ছে আর্জেন্টিনার বিখ্যাত পিয়ানো বাদক এবং আলী আবু আওয়াদ হচ্ছে ফিলিস্তিনি শান্তি রক্ষার বিশিষ্ট ব্যক্তি, যারা সম্প্রতি 2023-এর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সম্মানিত হয়েছেন। এবং এই সম্মান তারা কেন পেয়েছেন না, বর্তমানে ইসরায়েলের যে সংঘর্ষ চলছে, ইসরায়েল এবং হামাস সংঘর্ষের অহিংসাত্মক সমাধানের পথ খোঁজার চেষ্টার জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়েছে? 1986 সালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এটি শুরু করেছিল এবং পুরস্কারের মূল্য কত? 25 লক্ষ টাকা। আচ্ছা, প্রথম এই পুরস্কার কে পেয়েছিল? তোমরা জানো প্রথম এই পুরস্কার কে পেয়েছিল? প্রথম পুরস্কার পেয়েছিল পার্লামেন্টেরিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন। তো এই পুরস্কার সেই সব ব্যক্তি বা সংগঠনকে দেওয়া হয় যারা বিশ্বে শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নতির পথ সুগমের চেষ্টা করে জনগণকে দিশা দেখায়। তো এই সম্পর্কে আমরা পড়েছিলাম না, পিস প্রাইজ 2021 কে পেয়েছিল গীতা প্রেস গোরক্ষপুর। এটি কিন্তু পরীক্ষায় এসেছিল, এটি একটি কোনো চাকরির পরীক্ষায় কিন্তু রিসেন্ট এসেছিল যে গান্ধী পিস প্রাইজ 2021 কে পেয়েছে? গীতা প্রেস গোরক্ষপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা বলো তো, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2022 কে পেয়েছিলেন? 2022 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেইনড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেইনড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও। 2022 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? আর প্রথমবার কে পেয়েছিলেন? পার্লামেন্টেরিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন। আর এবার পেয়েছেন কে? এবার পেয়েছেন ড্যানিয়েল বারেনবয়ম এবং আলী আবু আওয়াদ। আর 2022 সালে পেয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেইনড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আচ্ছা, ইন্দিরা গান্ধীর জয়ন্তী হয় কত তারিখে? না 19শে নভেম্বর। তো 19শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জয়ন্তী, যে দিনটিকে আমরা কি দিন হিসেবে পালন করি? ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে বা একতা দিবসও বলা হয়। আচ্ছা, এই একতা দিবস আরেকটি ডে আছে, ইউনিটি ডে যেটি আছে ইউনিটি ডে, সেটি কিন্তু এটি না। ইউনিটি ডে যেটি আছে সেটি 31শে অক্টোবর পালন করা হয়। আচ্ছা, কার জয়ন্তী উপলক্ষে? সর্দার বল্লভভাই প্যাটেলের জয়ন্তী উপলক্ষে। আচ্ছা বলো তো, একটি প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুড়িয়া কে বলেছিলেন? ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুড়িয়া কে বলেছিলেন? না রামমোহন লোহিয়া, যিনি সমাজবাদী নেতা ছিলেন, রামমোহন লোহিয়া। তো ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুড়িয়া বলেছেন রামমোহন লোহিয়া। তো এই প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। তো আমরা এখানে বলছি যে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সম্প্রতি কাকে দেওয়া হয়েছে? না দুজনকে দেওয়া হয়েছে, ড্যানিয়েল বারেনবয়ম এবং আলী আবু আওয়াদকে। পরের কোশ্চেন, সুপ্রিম কোর্ট এআই চালিত আঞ্চলিক ভাষা অনুবাদ টুল চালু করেছে, তার নাম কি? তার নাম হচ্ছে সুভাষ। তো সুভাষের ফুল ফর্ম কি? সুভাষের ফুল ফর্ম হচ্ছে SC, অর্থাৎ সুপ্রিম কোর্ট বৈদিক অনুবাদ সফটওয়্যার। সুভাষের সম্পূর্ণ নাম হচ্ছে সুপ্রিম কোর্ট বৈদিক অনুবাদ সফটওয়্যার। আচ্ছা, এটি কি করবে না, সুপ্রিম কোর্টে যেসব রায় হয় সেগুলি সাধারণত ইংলিশেই হয়, আর অনেকেই তো ইংলিশ কম বোঝে, সেই জন্য এই AI সফটওয়্যার ইংলিশকে 11টি আঞ্চলিক ভাষায় ট্রান্সলেশন করবে, 11টি আঞ্চলিক ভাষায়।
যার সাহায্যে সাধারণ মানুষ বুঝতে পারবে। এবং এই সফটওয়্যার প্রথমে যে ডিসিশন কনভার্ট করেছে সেটি কি তোমরা জানো? এই সফটওয়্যার প্রথমে যে ডিসিশনটি কনভার্ট করেছে সেটি হলো কেশবানন্দ ভারতী কেস, যেটি 10টি ভারতীয় ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল। আচ্ছা, সুপ্রিম কোর্ট এবং সফটওয়্যারের কথা বলেছি, তো 2-3 সফটওয়্যার তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। কি কি সফটওয়্যার? সুপেস, SUPACE, সুপেস সফটওয়্যার, ফাস্টার সুস্বাগতম সফটওয়্যার। তাহলে সুপেস সফটওয়্যার, ফাস্টার সফটওয়্যার এবং সুস্বাগত সফটওয়্যার, এইগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। তো এখানে আমরা সুপ্রিম কোর্টের কথা বলছি, যে সুপ্রিম কোর্ট তাহলে সংবিধানের কততম ধারাতে আছে? 124 থেকে 147তম ধারাতে আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে। আচ্ছা, তোমরা জানো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জজ কে ছিলেন? মহিলা জজ ছিলেন ফতেমা বিবি। সম্প্রতি তিনি নিউজে আছেন, কি কেন না নিউজে আছেন তার কারণ সম্প্রতি তিনি মারা গেছেন। আচ্ছা, প্রথম মহিলা চিফ জাস্টিস কে আছেন? না এখনো তো নেই, তবে ভবিষ্যতে হতে পারে। কে? বিবি নাগরত্ন। আচ্ছা, বর্তমানে আমাদের চিফ জাস্টিস কে? DY চন্দ্রচূড়। তিনি কততম? 50তম, 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রথম চিফ জাস্টিসকে? প্রথম চিফ জাস্টিস ছিলেন হীরালাল জে কানিয়া। তো এখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা এখানে কিসের কথা বলেছি? না AI এর কথা বলেছি। AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এবার আমি কি করব, যে 2023 সালে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আমরা পড়েছি তা সব কিন্তু এবার রিভাইজ করাবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত বিশ্বের মধ্যে সর্বপ্রথম AI সঞ্চালিত অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করেছিল। নাম কি? নাম হচ্ছে ইন্দ্রজাল। তো ভারত বিশ্বের মধ্যে সর্বপ্রথম AI সঞ্চালিত অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করেছিল, যার নাম ইন্দ্রজাল। আচ্ছা, গোপন তথ্য জানার জন্য AI সিস্টেম চালিত বিমান ওরাওন লঞ্চ করেছিল কোন দেশ? ইসরায়েল। আচ্ছা, গ্লোবাল ইন্ডিয়া AI সামিট হয়েছিল 2023 সালে ভারতে। আচ্ছা, ভারতের প্রথম AI স্কুল লঞ্চ করা হয়েছিল কোথায়? না তিরুবনন্তপুরমে শান্তিগিরি বিদ্যা ভবনে। আচ্ছা, জাস্ট আস্ক নামে AI চ্যাটবোট লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ। মেটা অর্থাৎ ফেসবুকের নামই তো এখন মেটা মাইক্রোসফটের সঙ্গে মিলিত হয়ে AI সঞ্চালিত মডেল লঞ্চ করেছিল, যার নাম লামা 2। আচ্ছা, মেটা টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল, তার নাম কি? তার নাম থ্রেডস। AI সঞ্চালিত নিউজ অ্যাঙ্কার লিজা লঞ্চ করেছিল কে? করেছিল উড়িষ্যা সরকার। আচ্ছা, এলন মাস্ক যিনি টুইটারের মালিক, AI সঞ্চালিত স্টার্টআপ চালু করেছিল XAI নামে। আচ্ছা, ওপেন এআইকে কাউন্টার করার জন্য কিন্তু এটি করা হয়েছিল। আচ্ছা, কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রথম টেলিমানস চ্যাটবোট লঞ্চ করেছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চল? জম্মু অ্যান্ড কাশ্মীর। এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো খেয়াল রাখবে। পরে দেখি না, প্রথম বিশ্ব AI সম্মেলন হয়েছিল কোথায়? ব্রিটেনে হয়েছিল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সর্বাধিক AI বিনিয়োগকারী দেশের মধ্যে ভারতকে কততম স্থানে রেখেছে? ভারতকে 5তম স্থানে রয়েছে, অর্থাৎ 5th। প্রথমে কোন দেশ রয়েছে? আমেরিকা রয়েছে। আচ্ছা, গ্রামীণ ভারতের জন্য AI চ্যাটবোট যুগলবন্দি লঞ্চ করেছিল কে? মাইক্রোসফট। AI প্ল্যাটফর্ম টোপাজ লঞ্চ করেছিল কারা? না ইনফোসিস AI প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল টোপাজ। আচ্ছা, ওপেন AI আমেরিকার কোম্পানি এবং মাইক্রোসফটের সঙ্গে মিলে চ্যাট জিপিটি লঞ্চ করেছিল। ওপেন AI আমেরিকার কোম্পানি, যেটি মাইক্রোসফটের সঙ্গে মিলে চ্যাট জিপিটি লঞ্চ করেছিল। আচ্ছা, জিপিটি, এই জিপিটির ফুল ফর্ম কিন্তু সম্প্রতি অনেক পরীক্ষা এসেছে। জিপিটির ফুল ফর্ম কি? না জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। আচ্ছা, রাশিয়া যে AI প্ল্যাটফর্ম লঞ্চ করেছে তার নাম কি? জিগা চ্যাট। গুগল AI চ্যাটবোট
এর নাম, গুগলের এআই চ্যাটবটের নাম কি? বার্ড। এআই গডফাদার কাকে বলা হয়? জেফ্রি হিন্টনকে বলা হয়। তাহলে এখানে কিন্তু সব কোশ্চেনই ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখ। পরের কোশ্চেন, UWW রাইজিং স্টার অব দ্য ইয়ার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল? তো এখানে আমাদের উত্তর হবে অন্তিম পাঙ্গাল। তো অন্তিম পাঙ্গালকে সম্প্রতি কুস্তিতে UWW রাইজিং স্টার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। তো ভারতীয় কুস্তি খেলোয়াড় হলেন এই অন্তিম পাঙ্গাল। ইনি সম্প্রতি বিশ্বের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা রাইজিং স্টার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন। কত কেজিতে? 53 কেজিতে।